আসসালামু আলাইকুম। খুব সকাল সকাল উঠে পড়লাম মসজিদটা একটু সাজাবো এর জন্য। এই ভিডিওটা করা রমজানের একদিন আগে। ভিডিওটা আপলোড দিতে পারি না, এর জন্য দুঃখিত। আমরা মসজিদটাকে সাজানোর জন্য মরিচবাতি কিনে আনছি কুষ্টিয়া থেকে। এই মরিচবাতিগুলোর কালার মিল করে আলাদা আলাদা রাখতেছি একটাই কারণ, কালার মিল করে রাখলে আমাদের সাজাইতে সুবিধা হবে, এক এক কালারের পর এক এক কালার দিতে পারবো। এর জন্য সর্বপ্রথম কালার নির্ধারণ করতেছি। এই মরিচ বাতিগুলাকে আমরা মসজিদের চার সাইড দিয়ে ঝুলিয়ে দিব, যাতে রাতের বেলায় আমাদের মসজিদটা দেখতে খুব সুন্দর লাগে। এর জন্য সর্বপ্রথম কালার বেছে নিলাম। বেছে নেওয়ার পরে মরিচ বাতিগুলোকে আমরা ঝুলিয়ে দিচ্ছি মসজিদের চার সাইড দিয়ে। আমরা যুবক ছেলেপেলেরা সবাই মিলে একসাথে কাজ করতেছি। অনেকেই দেখতেছে, অনেকেই বলতেছে কিভাবে ঝুলাইলে ভালো হবে। আমরা আগে কখনো ডেকোরেশনের কাজ করি নাই। আমাদের মসজিদের কাজ আমরা নিজেরাই করব, এর জন্য মন স্থির করছি। তারপরে আমরা বাতিগুলোকে কিনে এনে মসজিদে ঝুলানোর কাজ করতেছি। আমরা সবাই মিলে একসাথে যখন মসজিদের বাতিগুলো ঝুলোচ্ছিলাম, সত্যিই দেখেই মনটা ভরে উঠতেছিল। যেহেতু দিনের বেলা, তারপরেও ভালো লাগতেছিল। তারের কালারের কারণেই দিনের বেলাতেই ভালো লাগতেছিল মরিচ বাতিগুলোকে দূর থেকে দেখতে বা কাছ থেকে দেখতে। আল্লাহর ঘর মসজিদটাকে নিজ হাতে সাজাইতে পেরে খুব ভালো লাগতেছে। তারের কানেকশনগুলো দিচ্ছি নিরাপদে, যাতে কোনো সমস্যা না হয়। তারের কানেকশনগুলো দেওয়ার পরে আমরা মরিচ বাতিগুলোকে জ্বালিয়ে দিছি। বাতিগুলোকে জ্বালিয়ে দেওয়ার পর একটু বাহিরে এলাম আপনাদের দেখানোর জন্য। তো দেখতেই পারতেছেন আমাদের মসজিদটা ডেকোরেশনের কাজ শেষ। কতটা ভালো লাগতেছে দেখতে। যদিও ভিডিওতে এমন দেখাচ্ছে, সচক্ষে দেখলে আরও ভালো লাগে, দেখেই মনটা ভরে যায়। আমাদের মসজিদে লাইটিংটা থাকবে পুরো রমজান মাস, ঈদের পর পর্যন্ত আমরা রাখবো, তারপরে খুলে রেখে দেব। প্রত্যেকটা ঈদ এবং ইসলামিক জলসা যখন হবে আমাদের মসজিদে, তখন আমরা এই লাইটগুলো আবার ঝুলিয়ে দেব। আর বাকি সময়গুলোতে আমরা লাইটগুলোকে খুলে রেখে দেব যত্ন সহকারে। তো কেমন হয়েছে আমাদের মসজিদের ডেকোরেশনটা আপনারা অবশ্যই জানিয়ে দিবেন। আমাদের এই মসজিদের লোকেশনটা ঝিনাইদহ জেলা, শৈলকুপা থানা, 11 নম্বর আবাইপুর ইউনিয়ন, ফটিকতলা। 2 নম্বর ফটিকতলা নামে সবাই চিনে। এই 2 নম্বর ফটিকতলাতে এই মসজিদটা অবস্থিত। আমাদের মহল্লার মসজিদটা আমরা সাজানোর চেষ্টা করেছি। তো সত্যিই যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর সবাই পুরো রমজান মাসে রোজা থাকার জন্য চেষ্টা করবেন। রোজা আমাদের শরীরের জন্য উপকার, যেমন তেমন আমাদের পরকালের জন্যেও উপকার। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি নিজের যত্ন নেবেন। তো এখানেই ভিডিওটা সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এবার বুঝেছিস?